বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী রাখার দাবিতে সরব হয়েছেন দিলীপ ঘোষ। সোমবার জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক হবে। বুথের মধ্যে বাহিনী রাখা নিয়ে চিন্তা ভাবনা চলছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তবে বাহিনীর গাফিলতি নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বরাবরই রাজ্য বিজেপি দাবি করে এসেছে যাতে বুথের ভেতর বাহিনী থাকে, কিন্তু ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। ভোট লুটপাট হয় বুথের ভেতরে। এবার যদি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। তাহলে তৃণমূলের টেকা মুশকিল হবে। বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগে বিস্ফোরক দাবি করে দিলীপ ঘোষ বলেছেন, বাহিনী যথেষ্ট সংখ্যক আসে। পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী ছিল, কিন্তু দেখা গিয়েছে ভোট হচ্ছে বুথে আর বাহিনী বাসে ঘুরে বেড়াচ্ছে। অনেকে তো আবার হাজার দুয়ারি দেখতে গিয়েছিলেন। তিনি আরো বলেছেন, নতুন ভোটার আই কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে, তবেই নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব। আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়। অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে।